হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আলু শিম দিয়ে মাছের একটি ঝোল রেসিপি। তো কিভাবে আমি এই রান্নাটা করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরো ভিডিওটা তোমাদের দেখতে হলে স্কিপ না করে পুরো রেসিপিটা তোমাদের দেখতে হবে। এখানে দেখো কড়াইটা বসিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লবণ মাখানো মাছের টুকরোগুলো। মাছগুলো দিয়ে একটা সাইড কিন্তু হয়েও গেছে, উল্টে দিলাম। দেখো বাকি সাইডটাও খুব সুন্দর হয়ে গেছে। এবারে মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখো এখানে আমার প্রত্যেকটা মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই পুরো রান্নাটা করব। দিয়ে দিলাম আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে দেখো পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়ার পর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। আর এতে কিন্তু টমেটো কুচিটা অনেকটাই মজে যাবে। তো দেখো টমেটো কুচিটা কিন্তু অনেকটাই মজে গেছে। এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরা বাটা, দিয়ে দিলাম লাল লঙ্কা মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। এখানে দেখো মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এভাবে মশলাটা কিছুক্ষণ কষানোর পর যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে, দেখবে মশলা থেকে উপরে তেলটা ভেসে আসছে। তো বোঝা যাবে মশলাটা কিন্তু খুব ভালো মতোই কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। ছোট আলুটাকেই আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম। তো শিম আর আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট আমি। যেহেতু আলু আর শিমটাকে আমি আগে ভাজিনি, এর জন্যই কিন্তু 1 থেকে 1.5 মিনিট মশলার সাথে আলু আর শিমটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো কষিয়ে নেওয়ার পর এবারে আমি ঢেকে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। তো ঢাকনাটা উঠানোর পর দেখো শিম আর আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। আর এতে কিন্তু আলুটা 50% সিদ্ধ হয়ে গেছে। আর শিম তো এমনিতেই নরম সবজি, শিমটা সিদ্ধ হয়েই গেছে। এবারে এর মধ্যে আমি জলটা অ্যাড করে নিলাম। যেহেতু আমি তরকারিটা একটু ঝুলি রাখবো, এর জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। এবার এবার তরকারিটাকে আমি ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিট। তো 2 থেকে 3 মিনিট পর আবারও ফিরে এলাম। আর দেখো অনেকটাই কিন্তু ঝোল শুকিয়ে গেছে। আর এখানে দেখো আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। তো মাছের টুকরোগুলো দিয়ে চেনির সাহায্যে দেখো ঝোলের মধ্যে আমি ভালো মতো ডুবিয়ে দিচ্ছি। তো এভাবে আরও কিছুক্ষণ আমি তরকারিটাকে ভালো মতো জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখো তরকারিটা এই অবস্থায় এসছে। এবারে আমি
এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো এবারে কিন্তু আমার রান্নাটা হয়ে এসছে। এবার চুলার গ্যাসটা কিন্তু অফ করে নেব। তো এবারে দেখো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আলু শিমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।